इस फिक्र में गुंचे जर्द हुए, इस सोच में कलियां सूख गई। आईने गुलिस्तां क्या होगा, दस्तूरे बहाना क्या होगा। ऐ मौज हवादिस इनको भी दो चार थपेड़े हल्के से। कुछ लोग अभी तक साहिल पर तूफान का नजारा करते हैं। ये दुनिया अहले दुनिया को वसी मालूम होती है, नजर वालों को ये उजड़ी हुई मालूम होती है। ये किसने कर दिया सब दोस्तों से मुझको बेगाना, मुझे आप दोस्ती भी दुश्मनी मालूम होती है। उपस्थित मस्जिदेर मुसल्लिगण, पर्दार आड़ालेर सरला सुशीला मा ও ভগ্নীগণ, আজকে আমি আপনাদের সামনে সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াত সহি মুসলিমের একটি হাদিসের অংশ পেশ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের বক্তব্য বিষয় হচ্ছে মুফলিস ব্যক্তি কে। প্রকৃত মিসকিন, গরিব, দরিদ্র, অসহায় ব্যক্তি কে? এই দুনিয়াতে নয়, কিয়ামতের দিন অসহায় ব্যক্তিকে, দরিদ্র ব্যক্তিকে। অসহায় ব্যক্তি, দরিদ্র ব্যক্তি জানার আগে আমাদেরকে কয়েকটি কথা জানতে হবে। জাস্ট শুধু একটা শব্দ, একটা মাত্র বাক্য, একটা শব্দ আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কি শব্দটা? আপনি কোনো কিছু তদন্ত না করে মানুষের কাছে শুধু বলে বেড়ান। একটা জিনিস আপনি মনে করছেন এটা কেউ হাদিস বললে, এবার ওই কথাটাকে আপনি মানুষের কাছে বলে বেড়াচ্ছেন। বলা হয়েছে ও মিথ্যুক হওয়ার জন্য এতটাই যথেষ্ট যে কোনো কথা শুনে যাচাই বাছাই না করে মানুষের কাছে বলে বেড়াই। একটা কথা আপনি শুনলেন, তদন্ত না করে মানুষের কাছে বলে বেড়াচ্ছেন। এবার মানুষ ওটার উপরে আমল করছে। আমাদের মধ্যে অনেক যুবক যুবতী একটি কথা বলে থাকে। কি কথা বলে? যাকে ভালোবেসেছো তাকে বিয়ে করো, এটা নবী বলেছে। আউযুবিল্লাহ। কথা আব্দুল পর্যন্ত ঠিক আছে। যাকে ভালোবাসলে তাকে বিয়ে করো, এটা নবীও বলেছে। যাকে ভালোবাসবে তাকে বিয়ে করে, শুধু এই কথা বললেন যে নবী বলেছে, ব্যাস, আর কিছু বলেননি। মানে এতক্ষণ পর্যন্ত আপনি যতটা যে আলোচনা করলেন, আপনি ডিসকাস করলেন মানুষের কাছে, আর শেষের দিকে বলছেন যে নবী বলেছে। আল্লাহ রাসূল বলছে জাহান্নামে চলে গেছে, ওর ঠিকানা জাহান্নাম। কোন একটা কথা আপনি গুণ লাগাচ্ছেন, কেন? আপনি বলছেন যে মাকরু, এই মাকরুটা বলছেন। এবার যখন আপনাকে বলা হয় মাকরু কে বললো, তখন নবী বলেছে, জাহান্নামে চলে গেছেন। লটারি, ঘুষ, সুদ, যত রকমের হারাম আছে, হারাম জিনিসগুলো ভক্ষণ করছেন আর বলছেন কি এইগুলোকে নবী মাকরু বলেছে। শুধু এই কথাই বলছে যে নবী বলেছে। আপনি শুধু এই কথাটাই বললেন যে যে কোনো কথা নবী বলেছে। এই কথাটুকু বলার কারণে আপনার জীবনের যতগুলো পুণ্যের কাজ ছিল, নেকি ছিল, সবগুলো ধ্বংসে আপনি জাহান্নামে চলে গেছেন। আপনি কেমন কথা বলছেন মৌলভী সাহেব? জি হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মান কাযাবা আলাইয়া, কোন একটা মিথ্যা কথা বানিয়ে নিজে নিজে তৈরি করেছে, মিথ্যা কথা রটিয়ে সেটা আমার দিকে ইঙ্গিত করে। আল্লাহ রাসূল বলছে এমন একটা কোনো কথা বলছে যেটা আমি বলিনি,
আল্লাহ রসুল বলেনি, কিন্তু ও বলছে যে নবী বলেছে। আল্লাহ রসুল বলছে ও জাহান্নামে চলে গেছে, ওর ঠিকানা জাহান্নামে। যায়নি কেন? যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত এখানে আছে, ও মরলেই জাহান্নামে যাবে। সহিহ মুসলিমের হাদিস। কত এরকম মানুষ আমরা আছি। আমাদের মধ্যে অনেক মহিলার এটা ধারণা আছে, যারা বাচ্চা বন্ধ করে দিয়েছে জানাজার খাট ছুটে পাবে না, এটা নবী বলেছে। আউযুবিল্লাহ। এরকম ভাবে সমাজে কত মহিলারা নিজে নিজে হাদিস তৈরি করে বসে আছে। এরা হলো শয়তানের দল, নিজ পথভ্রষ্ট অপরকে পথভ্রষ্ট করছে। প্রত্যেকটা জিনিস ভালো করে যাচাই করবেন। শুধু নিজের বাজার হাট করার জন্য আপনি প্রত্যেকটা জিনিস তদন্ত করছেন, আর শরীয়তের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আপনি যাচাই না করে, আপনি তদন্ত না করে, রিসার্চ না করে আমল করতে শুরু করবেন, এই আমল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। খাস করে ইসলামের ক্ষেত্রে এখন তো প্রত্যেকটা জিনিসে ভেজাল। হাদিস বলতে গেলেই তদন্ত করো। আপনি দেখবেন উঁচু উঁচু টুপি পরে আছে, মানুষ সঠিক কথা বলছে, সুর তাল দিয়ে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করছে, এর মানে এটা নয় যে সঠিক কথা বলছে। তো জাস্ট শুধু একটাই শব্দ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, যেই কোনো কথা আপনি বলছেন আর বলার পরে লাস্টের দিকে বলছেন নবী বলেছে, এটা বলার জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। আমি যেটা কথা বলছিলাম যে মুফলিস, দরিদ্র অসহায় ব্যক্তি কে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল মুফলিস? ও আমার সাহাবা বর্গরা, তোমরা জানো মুফলিস কাকে বলে? তোমরা জানো নাকি? দরিদ্র কাকে বলে? গরিব কাকে বলে? অসহায় কাকে বলে? অভাবী কাকে বলে? মুফলিস কাকে বলে? তখন সাহাবায়ে কেরামেরা উত্তর দিচ্ছেন, ক্বালু মাল মুফলিস? মুফলিস হচ্ছে সেই ব্যক্তি মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ, এমন এক ব্যক্তি যার কাছে কোনো ধন সম্পদ নেই, টাকা পয়সা নেই, সোনা দানা নেই। মাল্লা দিরহাম লাহু, ওর কাছে কোনো দিরহাম নেই, মানে হচ্ছে রূপমুদ্রা কিছু নাই। ওয়ালা মাতাআ, ধন সম্পদ, টাকা পয়সা, সোনা দানা কিছুই নাই, সেই ব্যক্তি হলো মুফলিস। সেই ব্যক্তি হলো অসহায় ব্যক্তি, দরিদ্র ব্যক্তি। সাহাবাদের যেটা জানা ছিল, আমরা যেটা ভেবেছি সেটাই উত্তর দিয়েছেন। এবার চলেন আল্লাহ রসুল কি বলছেন। তার মানে সাহাবীদের উত্তরটা ঠিক হয়নি, এবার আল্লাহ রসুল ভেঙে দিচ্ছেন। ইন্নাল মুফলিস, নিশ্চয় মুফলিস, ইয়াতি ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন এমন এক ব্যক্তি আসবে, সালাতিন, প্রচুর পরিমাণে নামাজ পড়ে আসবে, ওয়া সিয়ামিন, এবং যাকাত এবং রোজার পালন করে আসবে, রোজা রেখে আসবে, সিয়াম রেখে আসবে, ওয়া যাকাতিন, ধন সম্পদ থেকে যাকাত প্রদান করে আসবে। তারপরে কি আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইয়াতি ওয়াসাতামা ওয়া কাযাফা, মানুষকে গালি পর্যন্ত দিয়ে আসবে, ওয়া কাযাফা, অপবাদ পর্যন্ত দিয়ে আসবে। তারপরে কি বলছে, ও আকালা মালাল ইয়াতিম হাজা, ইয়াতিমের ধন সম্পদ পর্যন্ত আত্মসাৎ করে আসবে, ইয়াতিমের ধন সম্পদ খেয়ে আসবে। শুধু তাই নাই, ওয়া সাফাকা দামা হাজা, মানুষের রক্তাক্ত করে পর্যন্ত আসবে, রক্ত করে আসবে, হত্যা করে আসবে। ওয়া জারাবা, এবং কাউকে মেরে আসবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এই সমস্ত জিনিস করে আসবে। পশ্চিম দিক থেকে একজন ডাক দিবেন, পূর্ব দিক থেকে একজন ডাক দিবে, উত্তর দিক থেকে একজন ডাক দিবে, দক্ষিণ দিক থেকে একজন ডাক দিবে, আর বলবে, আল্লাহ গো, এই লোকটা আমাকে কষ্ট দিয়েছিল, এই লোকটা আমাকে গালি দিয়েছে। তার মানে আল্লাহ যখন ওর রেজিস্টারটা চেক করছে, দেখছে এর শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি, নেকি আর নেকি। ওই জন্য তো বলা হলো বেসালাতিন, প্রচুর পরিমাণে নামাজ পড়ে আসবে। যত রকম নামাজ ছিল সব নামাজ পড়ে আসবে। নামাজের পাহাড়, একেবারে নফল ফরজ যত নামাজ ছিল সব নামাজ পড়েছে, শুধু নামাজ পড়েনি। ওয়াসিয়ামিন, ফরজ রোজা রেখেছে, তার সাথে সাথে নফল রোজাও রেখেছে। যাকাতিন, ধন সম্পদ দিয়ে আল্লাহ তাআলা দিয়েছিলেন, ওই ধন সম্পদ আল্লাহর রাস্তাতে ব্যয় করে এসেছে, যাকাত দিয়ে এসেছে।
এইগুলো কাজ করেছে। তারপরে বললে কি, ওয়াসাতামা, কাউকে গালি দিয়ে এসেছে, কোনো মানুষকে গালি দিয়ে আসলো। অসহায় ব্যক্তি, দরিদ্র ব্যক্তি, কারোর সাথে ঝগড়া হয়ে গেছে। এবার ঝগড়া হওয়ার সময়তে গরিব ব্যক্তি তখন বলছে যে আল্লাহ, আল্লাহ বিচার তোমার দিকে আমি ছেড়ে দিলাম, আমি অসহায় ব্যক্তি, আমি গরিব ব্যক্তি, এই লোকটাকে আল্লাহ তুমি ধন সম্পদ দিয়েছো, টাকা পয়সা দিয়েছো, এই টাকা পয়সার অহংকার দেখিয়ে পুলিশ প্রশাসন তার সমস্ত তার কিছু তার আয়ত্তে রয়েছে, আজকে আমার কাছ থেকে জায়গাটুকু দখল করে নিয়েছে, আল্লাহ বিচার আমি ছেড়ে দিলাম তোমার হাতে। কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ, ওই যে ওই ব্যক্তিটা, আমি বিচার তোমার কাছে দিয়েছিলাম, আমি অসহায় ব্যক্তি ছিলাম, আমি বিচার করতে পারিনি, আমার কাছে পুলিশ প্রশাসন ছিল না, আমার কাছে টাকা পয়সা ছিল না, আমার কাছে একটাই জিনিস ছিল, ঈমানটা ছিল, আমি ভরসা রেখেছিলাম তোমার উপরে, তুমি তো বলে দিয়েছো মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক। ওই জন্য আচ্ছা একটা জিনিস খেয়াল করেন তো, কিয়ামতের দিবসের মালিক কেন আল্লাহ বললেন? সূরা ফাতিহা আমরা পড়েছি না? সূরা ফাতিহাতে দেখবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, মানে কিয়ামতের দিনের মালিক। তার মানে দুনিয়ার মালিক কি আল্লাহ নয়? তাহলে দুনিয়ার মালিক যদি আল্লাহ না হবে তো আল্লাহ কেন বললে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা? হে নবী, আপনি বলে দেন যে আল্লাহরই রাজত্ব, আল্লাহরই অধীন দুনিয়াতে, তিনি যাকে চান রাজত্ব দান করেন, যার কাছ থেকে চান রাজত্ব কেড়ে নেন। সূরা ইমরানে আল্লাহ তাআলা বলেছেন কেন? তাহলে গোটা দুনিয়াটা আল্লাহ তাআলার। তারপরে আল্লাহ তাআলা তিনি নির্দিষ্ট করলেন কেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক। এবার শুনেন কিয়ামতের দিবসের মালিক কি করে হলো। আপনি একজন অসহায় ব্যক্তি, দরিদ্র ব্যক্তি, গরিব ব্যক্তি, আপনার কাছে কিছু নাই, আপনার জায়গা আছে। এবার কিছু মানুষ প্রতারণা করে জালি কোনো কাগজ তৈরি করে আপনার জায়গাটাকে দখল করে নিয়েছে। কারণ পুলিশ প্রশাসন আপনার বিচার করতে পারেনি, মন্ত্রী আপনার বিচার করে দেয়নি, এমএলএ আপনার বিচার করে দেয়নি, প্রধান আপনার বিচার করে সঠিক বিচার করে দেয়নি, মেম্বার আপনার সঠিক বিচার করে দেয়নি, সমাজের মডেল আপনার সঠিক বিচার করে দেয়নি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলছে আমি তোমার বিচার করব, দুনিয়াতে কেউ বিচার না করলো। ওই জন্য কি মালিক কিয়ামতের আল্লাহ হলেন ওই কিয়ামতের দিবসের মালিক। এই দুনিয়াতে যার সঠিক বিচার না হয়েছে আল্লাহ তাআলা কিয়ামতে তাকে পাই টু পাই তার হিসাব দিবে, যেটা পাওনা আছে অধিকার আছে আল্লাহ তাআলা দিয়ে দিবে। ওই জন্য তিনি হচ্ছেন মালিক কিয়ামতের। সবুর করেন, একদিন সবুরের ফল মিঠা হবেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ওই লোকটাকে হাজির করা হবে। কোন লোকটাকে? যার প্রচুর পরিমাণে ইবাদত, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, দান, খায়রাত, সাদকা সব কিছু করে এসেছে, আবার কাউকে গালিও দিয়ে এসেছে। এবার যে লোকটাকে গালি দিয়েছিল সেই লোকটা বলবে আল্লাহ আমাকে গালি দিয়েছে, তখন আল্লাহ তাআলা বলবে এক কাজ কর, তোর নেকিগুলা কেটে ওকে দিয়ে দে। কত বড় সেদিন অপবাদ, কত বড় সেদিন অসহায় পড়বে ওই ব্যক্তি। সব থেকে মূল্যবান জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস নেকি কেটে দেওয়া হবে। আমরা কোনো জিনিস সাথে নিয়ে যাব না, জাস্ট শুধু আমাদেরকে একটা চকলেটের মতো প্যাক করে দিয়ে কবরে মাটিতে রাখা হবে। আমরা শুধু সশরীরে যাব, আর কিছু আমাদের সাথে যাবে না। নিজের শরীরটা শুধু নিয়ে যাব, বাড়ি গাড়ি সোনা দানা টাকা পয়সা সব কিছু আমার অহংকার শীত সব পড়ে থেকে যাবে। কোনো জিনিস আমার কিয়ামতের দিন সাথ দিবে না। তো ওই দিন যদি মানুষের যদি নেকি কেটে আল্লাহ তাআলা অন্যজনকে দিয়ে দেয়, এর থেকে অসহায় ব্যক্তি কেউ হবে? এর থেকে গরিব ব্যক্তি কেউ হবে? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর নেকি কেটে ওই লোকটাকে দিবে যেই লোকটাকে গালি দিয়েছিল। সামান্য গালি দেওয়ার কারণে, এটা আমার কথা নয়, এটা হাদিসে আল্লাহ রাসূল বলছেন ওয়াসাতামা, কাউকে গালি দিয়েছে, তার নেকি কেটে ওই লোকটাকে দিয়ে দেওয়া হবে। ওয়া কাযাফা, কাউকে অপবাদ দিয়েছিল, কাউকে অপবাদ দিয়েছে, কাউকে ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে, মান সম্মান ইজ্জত ওই লোকটার ছিল, কিন্তু এই লোকটা হিংসার কারণে তার ইজ্জতটাকে মাটিতে মিশিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বিচার করবেন, আল্লাহ বলবেন এই তোর নেকি কেটে ওকে দিয়ে দে। যা গীবত করেছিলি, যার ব্যাপারে তুই অপবাদ লাগিয়েছিস, ইলজাম লাগিয়েছিস,
তোহমাত লাগিয়েছিস, ওই লোকটাকে দিয়ে দে, নেকি কেটে দিয়ে দেওয়া হবে। এতিমের যে ধন সম্পদ খেয়েছে, কবজা করে নিয়েছিল, অসহায় ব্যক্তি বলে তাকে ছেড়ে দিয়েছে, রাস্তাতে ভিক্ষা করে বেড়াচ্ছে, ওই লোকটাকে ডাকা হবে এবং তাকেও নেকি কেটে দিয়ে দেওয়া হবে। কাউরি খুন, কাউকে রক্তাক্ত করেছিল, সেই লোকটাকে দিয়ে দেওয়া হবে। কাউকে এক থাপ্পড় মেরেছে, আল্লাহ তাআলা আল্লাহর কাছে বিচার ছেড়ে দিয়েছে, আল্লাহ আমি গরিব ব্যক্তি, আজকে বিচার করতে পারলাম না, তোমার কাছে আমি বিচার নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর নেকিটাকে ওকে দিয়ে দিবে। পাহাড় পাহাড় সম পরিমাণ নেকি, সব কিছু শেষ হয়ে গেল। এখনো তো পাওনা তার শেষ হয়নি, অনেক মানুষ তো এখনো পাবে তার কাছ থেকে। আল্লাহ আমার উপরে জুলুম করেছে, আল্লাহ আমার উপরে অত্যাচার করেছে, অন্যায় করেছে, আল্লাহ আমারও কিছু পাওনা আছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোর গুনাহগুলো ওর উপরে চাপিয়ে দে। তোর যে পাপগুলো রয়েছে, গুনাহগুলো রয়েছে, যেই গুনাহের কারণে তুই জাহান্নামে যাবি, ওই গুনাহটা ওর উপরে চাপিয়ে দে, এবার তুই জান্নাতে যা। এটা কিসের হক জানেন? এটা হচ্ছে মানুষের হক, এটা হচ্ছে বান্দার হক। আপনি সারা জীবন যদি ভালো কাজ করে থাকেন, ইবাদত যতই করেন না কেন, যদি মানুষের সাথে আপনার খারাপ ব্যবহার হয়ে গেছে, মানুষের যদি আপনি কোনো কিছু জিনিস আত্মসাৎ করে থাকেন, মানুষের অধিকার যদি নষ্ট করে থাকেন, তাহলে ইবাদত বান্দেগি করে কোনো লাভ নেই। এই সামান্য জায়গাটুকু আপনাকে কি করবে? জান্নাতে নিয়ে যাবে? না না। কিয়ামতের দিন লাস্টে আপনি বলতে থাকবেন, কি বলতে থাকবেন? আর আল্লাহ তাআলা তিনি এটা বলে দিয়েছেন যে আমি বিচার করব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিচার করবেন, এটা কেউ বিচার করবে না, এটা আল্লাহ তাআলা বিচার করবেন। ওই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। যেদিন আমার আদালতে সমস্ত কর্মগুলোকে রাখবো, যখন আমি আমার দণ্ড সমূহকে রাখবো, মানদণ্ড সমূহকে যখন আমি রাখবো, আমি কায়েম করব, তারাজুটাকে যখন আমি নেকির পাল্লা, গুনহার পাল্লা, আমার কাছে যে তারাজুটা আছে, তারাজু যখন আমি রাখবো, এই তারাজুতে আমি ইনসাফের সাথে কাম নেব। ওই জন্য আল্লাহ তাআলা তিনি বলে দিয়েছেন, কিসতা মানে হচ্ছে ইনসাফের সাথে, ন্যায়ের সাথে ফয়সালা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন ফয়সালা করবেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপিত করবেন। আল্লাহ তাআলা তিনি কায়েম করবেন, তার আদালত তিনি কায়েম করবেন, তিনি বিচার করবেন। কেমন বিচার করবেন? তিনি কাজী সাহেব হবেন, বিচার করবেন। তারপরে আল্লাহ তাআলা তিনি বলছেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, কোন মানুষের সাথে কোন রকম অন্যায় করা হবে না, জুলুম করা হবে না। আমি আল্লাহ পাক আমি জুলুম করব না। কেন জুলুম করবে না জানেন? আল্লাহ নিজে বিচার করবে। এটা ফেরেশতাকে বিচার করতে দিবে না, এটা নবীদের বিচার করতে দিবেন না, এটা কোনো মন্ত্রী এমপিকে বিচার করতে দিবেন না, এমএলএ প্রধানকে বিচার করতে দিবে না, এটা কোনো বড় মানুষকে বিচার করতে দিবে না, আল্লাহ নিজেই বিচার করবে। আর আল্লাহ তাআলা তিনি বলে দিয়েছেন, আমি ইনসাফের সাথে কায়েম, ইনসাফের সাথে আমি বিচার করব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মিসকালা মিন খারদালিন, মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। তারপরে আল্লাহ তাআলা তিনি বলছেন, যদি কারো আমল যদি সরিষার দানার সমপরিমাণ যদি হয়ে থাকে, আতাইনা বিহা, সেটাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসব। রায়ের দানার সমপরিমাণ যদি কারো আমল থাকে, কাজ থাকে, গুনহার কাজ নেকির কাজ থাকে, আল্লাহ তাআলা তিনি বলছেন আতাইনা বিহা, সেটাও আমি পেশ করব, আমি নিয়ে আসব। আর এর হিসাব কে নিবে? হিসাব কাকে করতে দিবেন? হিসাব আল্লাহ তাআলা কাউকে করতে দিবেন না। তিনি বলছেন, ওয়া কাফা বিনা হাসিবিন, আজকে হিসাবের জন্য আমি যথেষ্ট, বিচার করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হিসাব করবেন, বিচার করবেন। ওয়া কাফা বিনা হাসিবিন, আমি যথেষ্ট, আমি হিসাব করব আজকে। হযরতে লোকমান হাকিম যখন তার পুত্রকে বলেছিলেন, সেই জিনিসটা হযরতে লোকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন। দেখুন কি বলছেন তার সন্তানকে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন,
যদি তুমি তোমার আমলটা রায়ের দানার সমপরিমাণ যদি হয়ে থাকে, ফাতাকুন ফি সাখরাতিন, আর সেটা যদি কোনো রকম পাথরের ভিতরে যদি থাকে, আও ফিস সামায়ে, কিংবা আসমানেও যদি থাকে, আও ফিল আরজি, কিংবা জমিনের ভিতরে যদি থাকে, জমিনের কোনো গভীর ভিতরে যদি থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটাকে তোমার নিয়ে আসবে। কি শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন! লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, একজন বিশিষ্ট তিনি জ্ঞানী লোক ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রজ্ঞা দান করেছিলেন, তাকে জ্ঞান, তাকে হিকমত দান করেছিলেন। ওই লোকমান হাকিম তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নাহা, নিশ্চয়, মিসকাল হাববাতিন মিন খারদালিন, তোমার যদি আমল পাহাড়ের ভেতরে যদি থাকে, পাথরের ভিতরে কেউ দেখতে পায় না, ওই পাথরের ভিতরে যদি থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরকে ফাটিয়ে বের করে নিয়ে আসবো। আও ফিস সামাই, কিংবা আসমানে যদি তোমার আমল থাকে, সেটাও তো আমি সেখান থেকে নিয়ে আসবো। আও ফিল আরজি, কিংবা জমিনের কোনো গভীর ভিতরে যদি চলে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নেকিটাকে, আমি তোমার সেই কাজটাকে আমি নিয়ে আসবো। ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা সেই জিনিসটাকে নিয়ে আসবেন। আল্লাহ নিয়ে আসবেন, এটা হযরতে লোকমান তিনি তার সন্তানকে বলছেন। বলেন তো, রায়ের দানার সমপরিমাণ। ওলামায়ে কেরাম এই রায়ের দানাটাকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, সরষা, আমরা জানি সরষা, রাই একেবারে ছোট হয়, বলছে ওই রায়টাকে 70টা অংশ করতে হবে, 70 ভাগের 1 ভাগকে বলা হয় রাই। ওই রায়টাকে 70 ভাগ করবেন, 70 ভাগের 1 ভাগ যেটা চোখে দেখা যায় না, দেখবেন আপনি যদি অনুপরিমাণ কোনো জায়গাতে বলা হয়েছে, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি রায়ের দানার সমপরিমাণ যদি কল্যাণ করে থাকে, নেকি করে থাকে, সেটাও আল্লাহ তাআলা তাকে দেখাবেন। আর কেউ যদি রায়ের দানার সমপরিমাণ যদি গুনাহ করে থাকে, সেটাও আল্লাহ তাআলা তিনি দেখাবেন। সব জিনিসটাকে পাই টু পাই চোখের সামনে মানুষের নিয়ে আসবে, যাতে করে মানুষ অস্বীকার না করতে পারে, ইনকার না করতে পারে। ওই জন্য আল্লাহ তিনি বিচার নেবেন। যদি আপনি কোনো মানুষকে সামান্য গালিও দিয়ে থাকেন, আজকে ক্ষমা চাইবেন তার কাছে গিয়ে। তো রায়ের দানার সমপরিমাণ যদি সামান্যতম যদি থাকে, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস, ক্ষুদ্রতম জিনিস যদি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটাকে নিয়ে আসবেন, যেটা চোখে আমরা দেখতে পাই না। চোখে তো দেখা দূরের কথা, আমরা তো কাউরি জায়গা দখল করার জন্য তার উপরে মামলা দিয়ে বসে থাকি, তাকে ফাঁসিয়ে বসে থাকি, তার কাছ থেকে জায়গা কেড়ে নিই, একটা মানে ডুপ্লিকেট একটা কাগজ তৈরি করে, জমিনের কাগজ তৈরি করে তার কাছ থেকে কিছু টাকা দিয়ে জমিনটাকে দখল করে নিই। কি ভেবেছেন আপনি বেঁচে যাবেন? এই সমস্ত কাজ করে না বেঁচে যাবেন? আল্লাহ অত সহজে আপনাকে ছেড়ে দিবে? মানুষের হক নষ্ট করে কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে? হাজারো যদি আপনি ইবাদত করেন, গোটা বাণীপুরে যতগুলো মানুষ আছে, সকল মানুষকে যদি বলেন যে আমি লাখ লাখ কোটি টাকা আমি খরচ করে দেবো এদের পিছনে, আর একটা মাত্র গরিবকে যদি কষ্ট দিয়ে থাকেন, আপনার ওই দাওয়াত কোনো কাজ আসবে না। আপনি যদি মনে করেন যে গোটা ভারতবর্ষ কত বড় আছে, ভারতবর্ষ ছেড়ে দিলাম, গোটা বিশ্বতে যতগুলো দেশ আছে, সমস্ত দেশের মানুষকে আমি প্রত্যেকটা মানুষকে 1000 টাকা করে দেব, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যত আছে সব ছাড়িয়ে যাবে, একটা মানুষ আপনার শুধু ব্যবহারে কষ্ট পেয়েছে আর বলে দিয়েছে আমি এর বিচার আল্লাহর কাছে নেব, আপনার জান্নাত যাওয়া সম্ভব হয়ে যাবে। কি জিনিস চিন্তা করেন! ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমি ইনসাফের সাথে আমি কায়েম, ইনসাফের সাথে আমি কাজ দেব, আমি যাকে তাকে ছেড়ে দেবো না। আর আল্লাহ যখন কোন মানুষের হিসাব নিতে শুরু করবে, তখন কিন্তু এক এক করে ফাঁসতে শুরু করবে। ওই জন্য দেখবেন আপনি হয়তো 5 ওয়াক্তের জায়গাতে 4 ওয়াক্ত নামাজ পড়লেন, কোনোদিন 3 ওয়াক্ত পড়লেন, আল্লাহ এটা ক্ষমা করে দিবে। কিন্তু কোনো মানুষকে কোনো মানুষ যদি কষ্ট দেয় আর সে যদি বলে যে আমি তোমাকে ক্ষমা করব না, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না।
আপনি ওই লোকটার কাছে যাবেন আর যে তার কাছে ক্ষমা চাইবেন। তবে আর একটা জিনিস, গরিব মিসকিন ব্যক্তি, গরিব মিসকিন এই দুজনে ঝগড়া হয়ে গেছে কিছু জিনিস নিয়ে, কোনো একটা জিনিসকে কেন্দ্র করে ঝগড়া হয়ে গিয়েছে। এখন ঝগড়া করতে করতে গরিব লোকটা মারা গেল তার তলোয়ারে আঘাতে, আর বড় লোকটা বেঁচে গেল। তো মৌলানা সাহেব সে গরিব লোকটা কি জান্নাতে চলে যাবে? জি না। কেন যাবে না? এবার শুনেন, আল্লাহ রাসূল বলছেন কাতিল আর মাকতুল কিলাহুমা ফিন্নার, হত্যাকারী এবং যাকে হত্যা করা হয়েছে দুজনেই জাহান্নামে যাবে। বিচার বুঝে আসলো না? যে লোকটা হত্যা করেছে এবং যাকে হত্যা করা হয়েছে দুজনেই জাহান্নামী, এটা আল্লাহ রাসূল ঘোষণা করেছেন। কেন? আপনাকে যে আমি হত্যা করেছি, আপনারও নিয়ত ছিল সুযোগ পেলে আমি মুফতি সাহেবকে ছাড়বো না। কথা বুঝেছেন? তার মানে এটা আপনার ইচ্ছা ছিল, আপনি সুযোগ পাননি, আপনাকে আগে মেরে দিয়েছে। তার মানে এখান থেকে বুঝা গেল কি, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভর করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা জিনিস নিয়তের উপর নির্ভর করে। লোকমান হাকিম একদিন তিনি বাগানে ছাগল চড়াচ্ছিলেন, বাগানে ছাগল চড়াচ্ছিলেন। মালিক হঠাৎ করে বলছে লোকমান হাকিমকে যে লোকমান সাহেব, আমাকে একটা গরু ছাগল জবাই করে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস অংশ আছে, গোশটা আছে, ওই গোশটুকু আমার সামনে হাজির করো, আমাকে দাও। তখন লোকমান হাকিম কি করলেন, একটা ছাগল জবাই করে দিল আর জিভা এই দুটো জিনিসকে নিয়ে আসলেন। তো আবার ওকে প্রশ্ন করা হলো যে এবার সব থেকে ওই ছাগলের মধ্যে নোংরা জঘন্য যে জিনিসটা আছে ওই জিনিসটা পেশ করো। আবার তিনি ওই দিল আর জিভাটাকে নিয়ে আসলেন। আশ্চর্য মালিক, তোমাকে কি নিয়ে আসতে বললাম, তুমি কি নিয়ে আসলে? যখন তোমাকে বললাম সব থেকে উৎকৃষ্ট ভালো জিনিসটা আমার সামনে পেশ করো, তো তুমি আমাকে জিভা আর দিল দিলে। আবার যখন বললাম যে সব থেকে জঘন্য জিনিস দাও, তো তুমি আবার ওই দিল আর জিভাটাই দিলে। তখন এবার মালিককে বলছে, লোকমান হাকিম বলছে, আপনি জানেন সব থেকে জঘন্য জিনিস শরীরের মধ্যে দুটো জিনিস, জিহ্বা এবং অন্তর। কারো যদি অন্তর ভালো থাকে আর জিহ্বা যদি ভালো থাকে, এই জিহ্বার দ্বারা দিয়ে কোনো মানুষ যদি কষ্ট না পায়, অন্তরের স্থল থেকে যদি কোনো মানুষকে যদি আল্লাহর জন্য ভালোবাসতে পেরেছে, তাহলে এই দুটো জিনিস যদি ভালো হয়ে যায়, মানুষ জান্নাতে চলে যাবে। আর এই অন্তরের মধ্যে, অর্থাৎ অন্তর কোনো মানুষের জন্য হিংসা বিদ্বেষ যদি রাখে, অহংকার যদি রাখে অন্তরের মধ্যে, আর এই জিহ্বা দিয়ে মানুষকে যদি কষ্ট দেয়, গালি দেয়, গীবত করে, সমালোচনা করে, তোহমত লাগে, অপবাদ লাগায়, তখন এই জিহ্বা এবং অন্তরটা তাকে জাহান্নামে যাবে, শরীর জাহান্নামে নিয়ে যাবে না। তার মানে আমার কাছে সব থেকে জঘন্য জিনিস হলো জিহ্বা এবং অন্তর, সব থেকে ভালো জিনিস হলো জিহ্বা এবং অন্তর। তার মানেও বুঝতে পেরেছেন যে ঠিকই বলেছো তুমি। মানুষের অন্তর যদি ঠিক থাকে, সবই ঠিক থাকবে। আল্লাহ বলবে না আমি তোমার শরীর দেখবো, আমি তোমার নাড়ি ভুঁড়ি দেখবো, আমি তোমার চক্ষু দেখবো, আমি তোমার ভিতরে যে মাংসগুলো আছে সেগুলো দেখবো। আল্লাহ দুটো জিনিস দেখতে চায়। কতদিন আমি বলেছি হাদিসটা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার চেহারা দেখতে চান না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার ধন সম্পদ দেখতে চান না। আল্লাহ তাআলা দেখতে চান কুলুব এবং আমল দেখতে চায়, অন্তর এবং কাজ দেখতে চায়। কাজ কেমন করছো, অন্তর কতটা পরিষ্কার আছে। ওই জন্য জঘন্য অন্তর কোনোদিন জান্নাতে যেতে পারবে না, ইবাদত বেকার করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কিয়ামতের দিন যে মুফলিস বর্ণনা করা হলো, ওই মুফলিসের মধ্যে যেন আমরা না পড়ি। আল্লাহ তুমি দুনিয়াতে আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করো। আল্লাহ তাআলা আমরা কিয়ামতের দিন যেন হিরো হয়ে থাকি, মানে জান্নাতি লাভ করতে পারি, আমরা জান্নাতি যেন হতে পারি, আমরা জান্নাতুল ফেরদাউসে যেন প্রবেশ করতে পারি, সেরকম তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো। রব্বুল আলামিন
আমাদের সকলের অন্তরকে তুমি পরিষ্কার করে দাও। রব্বুল আলামিন আমাদের কাছে যদি কেউ কথার দ্বারা দিয়ে, ব্যবহারের দ্বারা দিয়ে যদি কষ্ট পেয়ে থাকে, তাহলে পারে আল্লাহ তাআলা আমাদের ওই অন্তরটা, আমাদের এবং জবান, ওই লোকটার কাছে যেন আমরা শান্তি বার্তা দিতে পারি, সেটা তুমি আমাদের তৌফিক দাও। যে সমস্ত মানুষগুলো কষ্ট পেয়েছে, আপনার আমার জবানের দ্বারা দিয়ে তাদের কাছে যাবেন, তাদের কাছে ক্ষমা চাইবেন। যত এখন পর্যন্ত বেঁচে আছেন, আপনি চিন্তা করে দেখেন, রাত্রে শুয়ে দেখেন কেউ আমার কথাতে, আমার কাজে কষ্ট পেয়েছে কিনা। যদি কষ্ট পেয়ে থাকে, সঙ্গে সঙ্গে তার কাছে যাবেন, ক্ষমা চাইবেন। ডাইরেক্ট যেতে পারবেন না, ফোনের দ্বারা দিয়ে বলবেন। এখন তো আমাদের জন্য বিজ্ঞানে এত সুন্দর সহজ করে দিয়েছেন, সোশ্যাল মিডিয়ার দ্বারা দিয়ে সব কিছু করা যায়। তো আপনি ফোনের দ্বারা দিয়েও বলতে পারেন, ভাই আপনাকে এরকম এরকম কথা বলেছিলাম, তো আপনি কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করে দিবেন। এই জিনিসটাই, শুধু এই যে মানুষের কাছে আপনি যাবেন তো ছোট হবেন না, বরং আল্লাহর কাছে বড় হবেন। আপনি হয়তো ভাবছেন আমি ছোট হয়ে যাবেন, না, ছোট হবেন না। এতে আল্লাহ খুশি হবে। যেখানে আল্লাহ খুশি হবে সেখানে কেন মানুষের দিকে আমি দেখবো? আল্লাহর আমি সন্তুষ্ট লাভ করব। আমি কেন এটা ভাববো যে হ্যাঁ আমি ওর কাছে গেলে ছোট হয়ে যাব, তার কাছে অপমান হব, সে আমাকে হেউ করবে। আরে সে হয়ে করুক, কিন্তু আল্লাহ তো আমার সাপোর্ট করবে, আল্লাহ তো আনন্দ পাবে। আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে বুঝার থেকে আমল করার তৌফিক দান করেন। আউযুবিল্লাহি